প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ধর্ম ব্যবসা, মুনাফিক এইসব ব্যাপারে। এবং এইসব ব্যাপারে আলোচনা করার পাশাপাশি একটা জিনিস আলোচনা করব যে রেজাউল করিম ভাই তিনি একটা কথা বলেন টকশোতে প্রায়শই যে মুনাফিকরা পরাজিত হবে। আমি তার কথার সাথে একমত হয়েই আমি আজকে তার আলোচনার সাথে আরও কিছু আলোচনা যোগ করার চেষ্টা করব। পাশাপাশি ধর্ম ব্যবসার যে ইদানিং যে টপিকটা রাজনীতিতে আসতেছে, যে ধর্ম ব্যবসা নাকি হচ্ছে বা কিছু, এই বিষয়টাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব, আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন সব কিছু বুঝতে হলে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে ধর্ম ব্যবসার ইস্যুটা ক্লিয়ার করি। প্রিয় দর্শক, ধর্ম ব্যবসা কি? ধর্মকে নিয়ে ব্যবসা। এখন ব্যবসা মানে কি? ব্যবসাতে পুঁজি, তারপরে লাভ লোকসান একটা উদ্দেশ্য থাকে, তাই না? অ্যান্ড ব্যবসা আবার ওইটা না, ধর্ম ব্যবসা কিন্তু আবার ওইটা না। ধর্ম ব্যবসা আর ধর্ম পালন দুইটার ভিতরে পার্থক্যটা বুঝলে আপনি বুঝবেন এক্স্যাক্টলি আসলে ব্যবসাটা কারা করতেছে। ধর্ম ব্যবসা মানে এই না যে আমি সারা জীবন, সারা দিন, সারা বছর আমি ধর্ম নিয়েই কাজ করি। আমার আগেও টুপি ছিল, এখনও আছে। আমার আগেও পাঞ্জাবি ছিল, এখনও আছে। আমি আগেও নামাজ পড়ছি রেগুলার, অর্থাৎ রেগুলার আমি ধর্ম পালন করতেছি। এটা হচ্ছে ধর্ম পালন। অর্থাৎ আমি নির্বাচনের বাইরেও আমি টুপি মাথায় দিতেছি, নামাজ পড়তাছি, আমি কথা বলতাছি ইসলামের কথা। এটাই হচ্ছে ধর্ম পালন। এটা কারা করে? এটা করে ধর্মীয় সংগঠনগুলি। ধর্মীয় সংগঠন তারা রাজনীতি করতে পারে পৃথিবীতে সব জায়গায়। ইউরোপ, আমেরিকায় খ্রিস্টান সংগঠনগুলি, খ্রিস্টান তারা ধর্মের কাজও করে খ্রিস্টান সংগঠন হিসেবে, তারা রাজনীতিও করে, কিন্তু তারা ধর্ম ব্যবসা না। কিন্তু এটা কেন না জানেন? কারণ তারা রেগুলারলি এই বিষয়ে, তারা তো একদিন দুই দিনের বিষয় না, শো অফ করে না তো। কিন্তু ধর্ম ব্যবসাটা এক্স্যাক্টলি কারা করে? জামাতের উপরে দায় চাপানো হইতেছে, মিথ্যা দায়। সেই হিসেবে বাংলাদেশে জামাত সহ ইসলামিক যে দলগুলি, তারা সারা বছর টুপি পরে, তারা সারা বছর ওয়াজ করে, তারা সারা বছর ইসলামের কথা বলে, শুধু নির্বাচন উপলক্ষে না। এই যে জান্নাতের টিকিট কথা বলা হইতেছে, আরে বেটা জান্নাতের টিকিট, হ্যাঁ কেউ ভুল কথা বইলা ফেলাইছে হয়তো, তাদের রূপক অর্থে কথা যে জান্নাতের টিকিট পাইবেন। আসলে এই কথাটার ব্যাখ্যা যদি করতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হবে, করবো না আজকে, অন্যদিন করবো। প্রিয় দর্শক, আমাকে মাফ করবেন, তবুও একটু কইরা নেই যে জান্নাতের টিকিট, হ্যাঁ আপনি সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটটা যে আপনি দিবেন, সিদ্ধান্ত সঠিক নিয়ে দিবেন না। আল্লাহ আপনারে কি বলছে? মগজ খাটায় সঠিক সিদ্ধান্ত নিতে। এখন আপনি জামাতে ইসলামরে ভোট দিলে সঠিক সিদ্ধান্ত কিছুটা নেবেন, তবুও কেন নেবেন জানেন? জামাত তো, আপনি তো একজন মুসলমান। জামাত কিছুটা হইলে ইসলামের কাজ করে, ভালো কাজ করে। বাংলাদেশের রাজনীতিতে এই পর্যন্ত কার কার ভালো কাজ দেখছেন বলেন তো? দেখছেন কার কার? কমেন্ট বক্সে জানায় দিবেন যে আমি দেখছি এরা এই ভালো কাজটা করে, আমার একটু জানায় দিন প্লিজ। তো দেখছেন, এখন ভালো কাজের পক্ষে একটা ভোট দিলে আপনি সিদ্ধান্ত নিলেন না, সেই হিসেবে আপনি জান্নাতের জন্য একটা উসিলা হইতে পারে না। এখন সেই হিসেবে কথাটা কি একেবারেই খারাপ যে জান্নাতের টিকিট পাইবেন? একটা বিড়াল রে পানি খাওয়ানোর জন্য এক মহিলা জান্নাত পেয়ে গেছে, এই গল্প আপনারা জানেন না? এটা কি ধর্মীয় গল্প না? আমরা কি এটা ছোটবেলায় শুনি নাই? এই হচ্ছে অবস্থা। তো এইটাও বিষয়, কিন্তু এটাকে অন্য জায়গায় নিতেছে যে বিক্রি করছি। আর এটা দেখাও কোন টিকিট? আসলে কি তাদের কথার কোনো লজিক আছে? পাল্টা যে সমালোচনা, কিন্তু আমাদের কথার তো কিছুটা দেখলেনই তো, আমরা কিন্তু উত্তর দিলাম কিছু। তো এই জন্য ধর্ম ব্যবসাটা আসলে এক্স্যাক্টলি সেকুলাররা করে। কেমনে করে জানেন? ধর্ম ব্যবসাটা কেমনে করে, যে ফখরুল সাহেব তো কোনো দিন টুপি মাথায় দেয়নি, কিন্তু এইবার টুপি মাথায় দিছে নির্বাচনী জনসভায়, আলেমদের জনসভায়। আলেম না দিলেও চলতো, কিন্তু দিছে। এই যে এইটাই হচ্ছে ধর্ম ব্যবসা। মির্জা ফখরুল সাহেব শরিয়া আইনে বিশ্বাসী না, কয়দিন আগে কইছে, কিন্তু আজকে বলে যে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন হবে না, কোরআন হাদিস বিরোধী। এই কথা একদম শেখ হাসিনার থেকে হুবহু কপি। ওই যে শেখ হাসিনার টুপি মাথায় পট্টি টট্টি বাইন্দে আপনার কথা বলছে,
যে কোরআন বিরোধী আইন করবো না, কিন্তু আপনারা দেখছেন শেখ হাসিনার আমলে আমরা বাইতুল মুকাররমে শুক্রবার, এমন কোনো শুক্রবার নাই যে আমরা শান্তি মতো নামাজ পড়তে পারছি। তো এটাই হচ্ছে সেই ফখরুল সাহেব যে একদিনের টুপি মাথায় দেয়। সেকুলাররা প্রথমত একদিন আইলে টুপি মাথায় দেয়, হুজুর সাজে, এটাই তো ধর্ম ব্যবসা। কারণ সে ধর্মকে আমাদের কাছে, সে আমাদের মনটাকে, আমাদের ইমোশন ধর্মের প্রতি আছে, সেই ইমোশনটাকে সে নির্বাচন উপলক্ষে সে কাজে লাগাইতে চাইতেছে। তার মানে কি, সে আমার সাথে ব্যবসা করতে চাইতেছে। কেমনে? এই যে ভোটের, যে তুমি আবারে ভোট দাও, আমি ধার্মিক, কিন্তু আসলে ও তো ধার্মিক না, ও তো ধোঁকাবাজ, মুনাফেক। এবং এরা পরাজিত হইব, এই মুনাফেকরা পরাজিত হইব। মুনাফেক না একদিনের, আপনি তো দুনিয়ার স্বার্থের জন্য আপনি টুপি মাথায় দিয়া এটা সামান্য ভোটের জন্য সব করতেছেন, মুনাফেক না? ধর্ম ব্যবসা এটা না এক্স্যাক্টলি? শফিক সাহেব সারা জীবনই টুপি পরে, এটা ধর্ম ব্যবসা না। উনি ধার্মিক, সংগঠনও ধার্মিক, এটাই হচ্ছে বাস্তব। এনারা একদিকে ধর্ম ব্যবসা করে, এরা একদিকে আবার মুনাফিকি করে। কেমনে মুনাফিকি করে? মুনাফিকি আসলে কারা করে? ইসলামিক সংগঠনগুলি করে না। ইসলামিক সংগঠনগুলি সারা জীবনই আমাদের কথা বলে, আমাদের পক্ষে কাজও করে কিছু 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 এরা যে কিছু কিছু করে সীমাবদ্ধতার কারণে। রাষ্ট্র তো আর ইসলামিক না, রাষ্ট্র ইসলামিক হইতে হইবে, এটাও একটা গুরুত্বপূর্ণ, কিন্তু না তো। এখন আমরা তো এই রাষ্ট্রে থাকি, এখন আমরা কি সব কিছু করতে পারি? সব কিছু করতে পারি না, কিছু কাজ আমরা করি না। একটা মাদ্রাসা, একটা এতিমখানার পক্ষে বিপক্ষে এই কাজগুলি আমরা করি। তো এটাই হচ্ছে বাস্তব। এখন মূলত মুনাফিক তাইলে আসলে কারা? সেকুলার রাজনীতিবিদরা মুনাফিক, বামপন্থীরা এই পর্যায়ে মুনাফিক। বামপন্থীদের মুনাফিক এটা দেখেন যে পৃথিবীতে মধ্যমপন্থী আর ডানপন্থী বলতে কিছু নাই, কিন্তু বামপন্থীরা এখন মধ্যমপন্থী বলে। অথচ বামপন্থী এবং ডানপন্থী এই দুইটা রাজনীতি সারা পৃথিবীতে। আমার যেমন দুইটা হাত, মাঝখানে কোনো হাত নাই, মধ্য কোনো হাত নাই, তেমন মধ্যমপন্থা বলতে কিছু নাই। মধ্যমপন্থীরা কার্ল মার্কসের গল্প কয় বামপন্থীদের মতোই। মূলত তারা তো বামপন্থী। বামপন্থী কইলে আপনি ভোট দিবেন না, এই জন্য মধ্যমপন্থার ব্যাগ ধরছে বিভিন্ন দলের ভিতরে গিয়া, এনসিপি বিএনপির ভিতরে গিয়া, বুঝেন নাই? তাহলে সে মুনাফেক না? সে বামপন্থী, তার পরিচয় না দিয়ে সে গুপ্ত রাজনীতি করতেছে। গুপ্ত রাজনীতি এক্সাক্ট বামেরা করতেছে, এটাই হচ্ছে মুনাফিকি। তো এইভাবেই মুনাফিকি হচ্ছে। এবং পাশাপাশি সেকুলার রাজনীতিবিদরা এই যে মৌসুমে আসলে টুপি পরে নির্বাচনের সময় এবং অন্য সময় তাদের মাথায় টুপি দেখা যায় না, এটাই ধর্ম ব্যবসা এবং মুনাফিকি। আর আমরা সারা বছরই ইসলামের কথা বলি, সারা বছরই আমরা টুপি পরি, আমাদের সংগঠনের নামের সাথেই আছে ইসলামিক সংগঠন। এই জন্য এক্সাক্ট মুনাফিক কারা আপনারা বুঝ জানেন। তো আর মুনাফিকি কি করে? এই যে টুপি পরলো ভালো কথা, কিন্তু নির্বাচনে যদি জয়ী হয় তাইলে বাংলাদেশে আপনাদের চাকরি বাকরি সব কিছু আপনাদের থেকে কাইরা নিয়ে আরও বেশি অসাম্প্রদায়িকতা, এই যে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, এটা আপনাদের অনেক বড় ক্ষতি করছে। আপনারা সমর্থন দেন, আপনাদের চাকরি বাকরি সব কিছু কাইরা নিয়ে হিন্দুদের হাতে তুইলা দিছে এই অসাম্প্রদায়িকতার এবং ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যাটা, এটা দ্বারা করাইছে কারা? এই মুনাফিকরা, যারা একদিনের টুপি পরে, এরা এটা দ্বারা করাইছে। আপনাদের রাজস্ব নিয়ে এরা দেশ চালায় কেমনে? দেশে আমাদের প্রবাসী যারা সৌদি আরবে যায় অধিকাংশই মুসলমান, এদের রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতি চলে, রেমিটেন্সের মাধ্যমে চলে। তারপরে দেশের যে রাজস্ব, এই রাজস্ব কারা দেয়? মুসলমান যত কোম্পানি, বাংলাদেশের যত কোম্পানি আছে সবগুলি মুসলমান মালিক। এখান থেকে রাজস্ব আসে, সরকার যেই বসুক তারা দেশটা চালায়। এখন মুসলমানরা দেই আমরা। হিন্দুদের ক্ষেত্রে এক্সাক্ট বিপরীত দেখেন, যে তারা বাংলাদেশ থেকে 400 কোটি টাকা তারা ভারতে নিয়ে যায়। তারা আমাদের অফিসারদেরকে গুলি করে, সেনাবাহিনীর অফিসার, ওসি প্রদীপ, এই জন্যই তো জেলে। অস্থিরতা তৈরি করে, বিদেশে গিয়ে বলে যে সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশের বদনাম করে। এখন কিন্তু মুনাফিকিটা কোন জায়গায় যায়? রাষ্ট্রের জন্য। তাইলে এক্সাক্ট আমরা যে করি ইনসাফটা আসলে কি? ইনসাফের বিপরীতেই মুনাফিকি। যে ইনসাফটা হচ্ছে আমরা
সুযোগ সুবিধা ভোগ করবো। আমার মসজিদে কি হইব না হইব এটা তোমার দেখার বিষয় না। হিন্দুরা মন্দিরে কি করে না করে কি কথা বলে সেটা কি আজ পর্যন্ত দেখছেন যে ওইখানে রেড হয় বা কিছু রাজনীতিবিদরা ওইটা নিয়ে কথা বলে কিংবা হামলা হয় সেখানে? কিন্তু আমি মসজিদের ভিতরে কি বলতাছি, ওয়াজের ভিতরে কি বলতাছি সেটা নিয়ে মিডিয়ায় অনেক বেশি কথা হয় এবং আমার ওইখানে আপনার অ্যাটাক হয়, ওইখানে রেড হয়, পুলিশ যা বাইতুল মোকারমে গিয়ে লাঠি চার্জ করে। আমার সাথে সেই হিসেবে মুনাফিকি হইতাছে না? দেখেন মুনাফিকিটা কোন জায়গায়। অর্থাৎ দেশ চালাইতাছি আমরা মুসলমানেরা, অথচ আমরা কি সেই সুযোগ সুবিধা পাইতাছি না। তাইলে এখানে বেইনসাফি হইতাছে না? এবং বেইনসাফির মাধ্যমে এক্সাক্ট মুনাফিকিটা কে করতেছে? সেকুলাররা করতেছে আমাদের সাথে। তুমি আমার থে নেওয়ার বেলায় একাই নিতাছ, ওদের কিছুই নেই, ওরা চাকরি করে এখানে, বাড়ি করে কলকাতায়। আর দেওয়ার বেলায় সব কিছু দেওয়ার বেলায় চাকরি থেকে শুরু করে অনুদান টনুদান সব কিছু দেওয়ার বেলায় দিতাছ তাদেরকেও আমাকেও, অথচ সংখ্যায় আমি বেশি, আমারে বেশি দিবা। অথচ তারা সংখ্যায় কম, তাদেরকে কম দিবা। প্রশাসনে তারা 7% থাকার কথা, তারা আছে 40%, অথচ 7% হয়েছে ইনসাফ। সংখ্যায় তারা 7% মানে